গাজায় ইসরায়েলের বিমান হামলায় আল খায়ের ফাউন্ডেশন ইউকের 10 জন ত্রাণকর্মী একদিনে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 2 জন সাংবাদিক ছিলেন। 15 মার্চ শনিবার সকালে তারা যখন নিপীড়িত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও রেকর্ডিংয়ের কাজে ব্যস্ত ছিলেন, এমনই মুহূর্তে তাদের উপর বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার রাত 11টায় পূর্ব লন্ডনের ফিল্ডগেট স্ট্রিটে আল খায়ের ফাউন্ডেশন পরিচালিত ই'স'র টিভি কার্যালয়ে আয়োজন করা হয় এক জরুরি সংবাদ সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাশেম রশিদ আহমেদ। Sadly, another 8 of the aid workers have lost their lives inside Gaza while on a humanitarian mission. Some of our team members, including other cameramen and so on, they were on purely humanitarian mission to film the iftar meal. The food was prepared to be served in the evening at the iftar time, and also visiting shelter area. While doing so, they were attacked, and 9 of them were attacked. 8 of them lost their lives. In addition to these, other passing by people near the cars and so on, they became injured also. ই'স'র টিভির হেড অব নিউজ আলাউর খান শাহিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ই'স'র বাংলা টিভির অপারেশনস ম্যানেজার ইমাম হোসেন শাহিন, চ্যারিটি কোঅর্ডিনেটর মুফতি সালেহ আহমদ, আল খায়ের ফাউন্ডেশন ইস্ট লন্ডন শাখার প্রধান মৌলানা আব্দুল বাসিত, ই'স'র বাংলা টিভির প্রোগ্রাম ম্যানেজার রানা হামিদ ও চিফ রিপোর্টার খালেদ মাসুদ রনি। সংবাদ সম্মেলনে অবিলম্বে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং 10 ত্রাণকর্মী ও সাংবাদিক হত্যার বিচারের দাবি জানানো হয়। So everyone can live happily and peacefully. Violence is not a solution. The peaceful process is the only solution, and I hope that we can work towards long-lasting and permanent ceasefire as soon as possible. Desk News, UK Bangla Live.